এক যুবক ছিল, নাম তার আরিফ। ছোটবেলা থেকেই তার মনে ছিল অদ্ভুত কৌতূহল। পরীর দেশ কি সত্যিই আছে? মানুষ কি কখনো সেখানে যেতে পারে? একদিন গভীর রাতে পূর্ণিমার চাঁদের আলোয় আরিফ গ্রামের পাশের পুরনো বটগাছের নিচে বসেছিল। হঠাৎ সে দেখতে পেল এক ঝলমলে আলো। আলোটা ধীরে ধীরে মানুষের আকার নিল। সামনে দাঁড়িয়ে আছে এক অপূর্ব সুন্দরী, একজন পরী। পরী মৃদু হেসে বলল, তুমি কি পরীর দেশে যেতে চাও? আরিফ অবাক হলেও সাহস করে বলল, হ্যাঁ, আমি দেখতে চাই। পরী তার হাত ধরতেই চারপাশের সবকিছু বদলে গেল। মুহূর্তেই তারা পৌঁছে গেল এক আশ্চর্য জগতে, পরীর দেশে। সেখানে আকাশে রঙিন আলো, গাছগুলো সোনালি পাতা দিয়ে ঝলমল করছে, আর নদীর পানি যেন রূপার মতো চকচক করছে। পরীরা সেখানে নাচছে, গান গাইছে, কেউ ফুল দিয়ে জাদু করছে, কেউ বাতাসে উঠছে। সবকিছুই স্বপ্নের মতো সুন্দর। কিন্তু কিছুক্ষণ পর আরিফ লক্ষ্য করল, এই সুন্দর জগতে একটা অদ্ভুত নীরবতা আছে। এখানে কেউ কাঁদে না, কেউ কষ্ট পায় না, কিন্তু কেউ সত্যিকারের হাসেও না। আরিফ পরীকে জিজ্ঞেস করল, তোমাদের এখানে কি কোনো দুঃখ নেই? পরী বলল, না, আমাদের জগতে দুঃখ নেই, কিন্তু সুখও তেমন গভীর নয়। আরিফ তখন বুঝতে পারল, মানুষের পৃথিবীতে কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মাঝেই সত্যিকারের সুখের মূল্য আছে। সে ফিরে যেতে চাইল। পরী আবার তাকে সেই বটগাছের নিচে ফিরিয়ে দিল। যাওয়ার আগে বলল, তুমি ভাগ্যবান, কারণ তুমি অনুভব করতে পারো সুখ, দুঃখ, ভালোবাসা সবকিছু। গল্পের বাকি অংশ দেখতে আমাকে সাবস্ক্রাইব করুন।